পোলায় 32 ইঞ্চি টিভি পাঠাইছে ইটালির থেকে, বুড়ায় ঘরের মধ্যে দেহে আর মোস্তা হয়। 40 বছর যদি আবার ফিরে পাইতাম রে। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইও বুড়াটা ফ্যান সাইরা বোর খেতার মধ্যে যে কইও। আপনি কি জানেন এই পিঁপড়ার আওয়াজ খুব ভয়ঙ্কর ছিল? পিঁপড়ার আওয়াজ মানুষের আওয়াজের মতো অনেক বড় ছিল। সূরা নামলের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। একটা পিঁপড়া এক বক্তার ওয়াজ শুনছে, পিঁপড়া কি এই মাঠে নাই? খালি বালুর মধ্যে বয়া দেখো বুড়াটা ঘাসের মধ্যে, তোমারে দুলাবাইয়ের মতো চুমা দিব না। ওই লাল লাল পিঁপড়া, কথা কন না কেন? ওই ঘাসের মধ্যে পিঁপড়া নাই? হ্যাঁ, পিপিলিকা কাট 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 করে আওয়াজ করত। এর আওয়াজ খুব সিরিয়াস, মানে ঘুম ভাঙ্গা আওয়াজ ছিল। যে এলাকায় 100 পিঁপড়া থাকতো ওই এলাকায় মানুষ ঘুমাইতে পারতো না। সুলাইমান নবীর জামানা পর্যন্ত পিপিলিকার আওয়াজে মানুষ ঘুমাইতে পারতো না। সুলাইমান নবীর পিপিলিকার বাচ্চা ছিল। সুবহানাল্লাহ। কোন সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এ বেটা তোর এই মাউতে আর্থিন টানে বেটা, ব্রাজিলের দুলাভাই, এটা আর্থিন টানে বেটা, দললে কাইপা ওঠে। আল্লাহ জোরে কান মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? আমার দিকে রসগোল্লার মতো চেয়ে থাকবেন। রেডি? এই পিপিলিকার আওয়াজ খুব বড় ছিল, খুব বড়। দেখতেছেন সাইজে ছোট, ওটার আওয়াজ কিন্তু অনেক বড় ছিল। ওই জামানার পিঁপড়াগুলোও বড় ছিল, মানুষগুলোও বড় ছিল। এই জামানার মানুষগুলোও ট্যাবলেট, পিপিলিকাগুলোও ট্যাবলেট। কথা কন না কেন? পিপিলিকার যে বাদশা, যে সুলাইমান নবীর সাথে কথা বলছিল, আল্লাহ উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। জোরে কান মারহাবা। আমি তো হাফেজ না ভাই। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান উদখুলু মাসাকিনাকুম। যেই পিপিলিকা তার পূজাদেরকে বলছিল, যার পূজাদেরকে বলছিল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, এ পিপিলিকার দল তাড়াতাড়ি গর্তে ঢোক। উদখুলু আমরের সিগা, গর্তে ঢোক। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। কোরআনের কথা, আপনি ভাইবেন এটা পুতির কথা, গাজীর বুর পুতি না এটা, আর এটা বানানো গল্প না। সাথে সাথে পিপিলিকার বাদশা যে তার প্রজাদেরকে বলতেছে, লক্ষ লক্ষ প্রজা, যেরকম মারহাবা, প্রজাদেরকে বলতেছে উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, তাড়াতাড়ি গর্তে ঢোক। ওই যে সুলাইমান আইতাছে, সুলাইমান পিডাইয়া সবগুলার পাড়ায়া ডইলা মাইরা লাইব। যেই পিপিলিকার বাদশা তার প্রজাদেরকে বলছিল গর্তে ঢোক, ওই পিপিলিকা ছিল বড় একটা মোরগের সমান। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইও বুড়াটা ফ্যান সাইরা বোর খেতার মধ্যে যে কইও। এটা কোরআন শরীফের আয়াত। ওই পিপিলিকার বাচ্চাটা ছিল বড় মোরগের সমান। সে যখন বলেছে তাড়াতাড়ি উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, ওই সুলাইমানের বাহিনীর পদপিষ্ট হয়ে মারা যাবি, তাড়াতাড়ি করে গর্তে ঢোক। সুলাইমান নবীর বিমান 27 মাইল চওড়া, মাঝখানে বিডির চেয়ার দিয়ে বসা। ইন দি মিন টাইমে সুলাইমান বিমান যাইতেছে প্রায় 30 মাইল উপর দিয়া। পিপিলিকার কথা শুনতেছে 30 মাইল উপর থেকে সুলাইমান। আল্লাহ সুবহানাল্লাহ আসতে কবে, ওর রদ বল একবারে সব নিয়ে নিবা। এই যে গত রাত্রে ব্রাজিল যখন গোল দেশে, বুড়াটা কইছে গোল, হারামিটাই হ্যাঁ আওয়াজ দেয় না কে? রেডি? রেডি? কোরআনের কথা শুনে যদি আওয়াজ না দেন, আল্লাহর কাছে আদালতে হিসাব দিতে হবে মিয়া। এই জবানটা কে দিছে? খালি গোল কওয়ার লাগা? আর গান শুনে বুড়াটা করিমপুর বাজারে পোলায় 32 ইঞ্চি টিভি পাঠাইছে ইটালির থেকে, বুড়ায় ঘরের মধ্যে দেহে আর মোস্তা হয়। 40 বছর যদি আবার ফিরে পাইতাম রে।
কথা কন না কেন? বুইরা ঘরের মধ্যে বয়ে বয়ে অসন্তাছে, মাঠে আসে নাই। আল্লাহ বিচার ওই বুড়ার বিরুদ্ধে। আল্লাহ ও যেন রথ লইয়া কবরে যাইতে না পারে। আমিন কইেন। আজকে না আসছে কালকে আইব। আল্লাহর কুতুবের ওয়াজ শুনতে জোরে কোন আমিন। আরো জোরে, আরো জোরে। ও বাজান 30 মাইল উপরের থেকে পিপিলিকার আওয়াজ শোনে সুলাইমান। পিঁপড়ার আওয়াজ 30 মাইল উপর থেকে যে শোনে তার কানটা কেমন? আর যেই মালিক তারে পিপিলিকার আওয়াজ 30 মাইল উপরে বিমানে বহাইয়া শোনায়, ওই মালিক কেমন? আল্লাহ। 27 মাইল বিমানে আল্লাহ লক্ষ লক্ষ জেন, পরি, গরু, ছাগল, মানুষ লইয়া উড়ে যাইতেছে সুলাইমান, লক্ষ যাত্রী লইয়া। এই সময় পিপিলিকা বলতেছে, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। তাড়াতাড়ি গর্তে ঢোক, সুলাইমানের পায়ের পদপিষ্ট হয়ে মারা যাবি। সুলাইমান নবী ওই পিপিলিকার কথা শুনে সাথে সাথে বিমান নামাইছে। নামাইয়া পিঁপড়ারের সাথে নিয়ে কয়ে, কানার পোকানা দিকে। তাহলে বোঝা গেল পিপিলিকার লাগে যেই বেড়া কথা কয় ওই বেড়া কিসিস। যেই বেড়া মরার পরেও লাঠি ভর দিয়ে 100 বছর খাড়াই দিছে। বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হইছে, তারপরে লোকটা পইরে গেছে। 100 বছর খাড়াই রয়েছে মরার পরে। লিল্লাহে তাকবীর। সেই বাদশা, সেই বাদশা জিজ্ঞেস করে, পিপিলিকারে জিজ্ঞেস করে, মোরগের সমান বড় একটা মোরগ, আমি যাইতেছে 30 মাইল উপর দিয়ে বিমান লইয়া, লক্ষ লক্ষ যাত্রী বাহী বিমান লইয়া, জেন আছে, ভূত আছে, তারপরে পাখি আছে, সব জীবজন্তু আমার সাথে আছে সফর সঙ্গী। ওলি সুলাইমান রিহা গুদুবুহা শাহরুন রহুহা শাহর। এক সকালে সুলাইমান বিমানকে বলতেন আমি সফর করব, 1 মাসের পথ লয়ে যাইত। জোরে। এক বিকালে, রৌহুন মানে বিকাল, এক বিকালে বিমান রে বলতো 27 মাইল দৈর্ঘ্যপ্রস্থ বিমান, আমি সফর করব 1 মাসের পথ। রৌহুহা শাহরুন, এক বিকালে 1 মাসের পথ লয়ে যাইত বিমানে। আল্লাহর হুকুমে বাতাসে তারে চালাইতো বিমান, কোনো ইঞ্জিন ছিল না।